পাচ্ছি না কেন? ফরিদ ফোনটা দাও। কোথায় আমার রব? আমার রবটাকে আমি খুঁজতেছি। সন্ধ্যার পর থেকে রবকে খুঁজতেছেন, সন্ধ্যার পর থেকে রবকে খুঁজতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সারা রাত রবকে খুঁজতেছেন আর বলছেন ক্বালা হাদা রব্বি, এটাই আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন নক্ষত্র ডুবে গেল তখন বললেন এটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে ইশরাকের সময় যখন লাল বেলা উঠতেছে তখন ভাবতেছে আগেরটা আমার রব নয়, আমি আমার রবকে খুঁজে পাবো। কোথায় আমার রব? আমরাও তো পারি, আমাদের রব কোথায়? আমরা তো ফজরের নামাজের কোনো ধার ধারি না, রবকে খুঁজা তো দূরের কথা। রবকে খুঁজতে গেলে আপনাকে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি আমার আল্লাহকে খুঁজে পাবেন। কারণ সুবহানাল্লাহ, আমার রব কোথায়? আমার রবকে তো আমি খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের ভাষায় আমার কথা না, কোরআনের কথা হলো সকাল যখন হয়ে গেল, কোরআনের ভাষায় বলছেন ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিমের কথাগুলি সব নাজিলকৃত কিতাবের মধ্যে পট করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে ইব্রাহিমের উত্তরসূরিরা আসবে, তারা কোরআন খুলে সব কিছু দেখতে পাবে, বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিয যাল্লিন। আমার রব কোথায়? আমার রবকে এবার খুঁজে পেয়েছি। সকালবেলা যখন সূর্য উঠতেছে তখন সকাল থেকে মাগরিব পর্যন্ত রবের পিছনে ছুটছে। আমার রব ইনি হতে পারে। বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মাত্র 7 হতে 8 বছর। আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে, আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ বলেন। আপনিও আমিও তো পারি যে আমার আল্লাহ, যে এক ব্যক্তি আমাকে বলতেছে দোকানে বসে যে কোনো বাতাস নাই, খারাপ লাগতেছে খুব। আমি বললাম বাবারে, যেই বাতাসটা আছে এইটারই তো শুকরিয়া আদায় করতে পারি না, আবার আরও চান, আর কথা কয় না। যতটুকু অক্সিজেন আপনার আমার দিনাজপুর শহরে আছে, রংপুর বিভাগে আছে, এখন বলেন নিজের বিবেককে প্রশ্ন করি, আহারে উহারে বলি, কিন্তু যেই অক্সিজেনটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন এটা শুকর আদায় করতে পারছি? শুকরিয়া শেষ নাই, কোন আলহামদুলিল্লাহ। এটারে তো শুকরিয়া শেষ করতে পারি না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার রব, আমার রবকে আমি খুঁজে পেয়েছি। সূর্য যখন সুন্দরভাবে উদিত, সূর্যের দিকে বারবার তাকান, এটা আমার রব। সূর্য যখন খাড়া তখন ইব্রাহিম বলছে আমার একটু সন্দেহ লাগলো। সূর্য যখন অস্তমিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তখন ইব্রাহিম বলছে এটা আমার রব হতে পারে না, আমি আমার রবকে খুঁজে বের করব। আলহামদুলিল্লাহ বলেন। ছুটলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নক্ষত্র দেখছেন, ওটা আমার রব না? সূর্যের দিকে তাকিয়ে বলছে এটাও আমার রব না, আমার রব নিশ্চয়ই একজন আছে। মাকে এসে বলছেন সন্ধ্যাবেলায়, মা আমার রবকে? মা বলতেছে তোমার পিতা। তো আমার পিতার রবকে? বলছে দেশের স্বৈরাচারী শাসক বাদশাহ নমরুদ, যে দেশ চালাচ্ছে 1700 বছর ধরে, সে তোমার রব। ইব্রাহিম পয়েন্ট ফেলে দিলেন উকিলের মতো, যে তার রবকে? আমার রব আমার পিতা, আমার পিতার রব হলো নমরুদ, নমরুদের রবকে? তখন লাত মান্নত উজ্জার হবল ঠাকুরের নাম বলল তারা। তখন বলছে এলোপেলো তুলসীবাদ ফল্লি খাইলে ফল্লার বাদ মন মন বসতম হরি চন্দ্রমণি দুর্গাকে প্রণাম করি লাং লাং ইল্লাল্লাং মোহাম্মদ রসুল্লাহ। আমাদের রব হলো ওই লাত মান্নত উজ্জারা। বলছে তাদের রবকে? তখন মা আর কথা কয় না। যখন নিহাই করতেছিল, ডিনাই করতেছিল, আলোচনা করতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আর মা, তার মা বেটাই আলোচনা চলছিল। তাদের আলোচনাগুলি কোরআনের মধ্যে আল্লাহ পট করে দিলেন, কারণ যুগে যুগে ইব্রাহিমের উত্তরসূরিরা আসবে, ইতিহাস থেকে তারা ঈমান নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। ইয়া বাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে আমার পিতা! পিতা যখন বাড়িতে ঢুকছেন, মা আর বেটা আলোচনা করতেছে,
সারা পৃথিবীতে সবচেয়ে সম্পর্ক ছেলের আর মায়ের বেশি, আর মেয়ের সম্পর্ক বাবার সাথে বেশি। কি জোরে বলেন, ঠিক কি না? যদি বাবা বাড়িতে থাকে আর মেয়ে যদি বলে আব্বু ড্রেসিং টেবিল লাগবে, ফ্রিজ লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, এই খাবো ওই খাবো, দেখবেন পিতার ঘুম নেই, কারণ মেয়ের সম্পর্ক বাবার সাথে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। হাদিস কথা মিল হচ্ছে কিনা বলেন? বাবার কাছে যদি মেয়ের আবদার করে বিলকুল 7 সমুদ্র তামান মাপ, আর ছেলের আবদার হলো মায়ের কাছে বেশি। মার কাছে ঘ্যান ঘ্যানাবে, রাতের বেলায় মা এবার স্বামীকে বুঝাবে তোমার ছেলে এই চাচ্ছে সেই চাচ্ছে, বাস মা হলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কিছু বিচারপতি, আর মেয়ের হাইকোর্ট হলো বাবার কাছে। আলহামদুলিল্লাহ, কলিজা ফেটে যায়। মেয়ের যারা মেয়ে বিয়ে দিয়েছেন জানেন কি না, মেয়ের সাথে যাবেন বাড়িতে, মেয়ের বাড়িতে যাবেন, যখন বের হবেন তখন দরজার লোকআপ ধরে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এক নজর তাকিয়ে থাকবে। হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে গেছেন, কোনো খাবার নিয়ে যান নাই, খালি হাত খোঁজ খবর নেওয়ার জন্য গেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছেন, তখন মা ফাতেমা অনেক দূর বাবাকে আগিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আদৌ মেয়ের বাড়িতে কোনো গার্জিয়ান যাইলে পরে দেখবেন মেয়ে বাবার সাথে 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 হেঁটে যায়, কোনো গল্পর শেষ নাই, এমনি এমনি গল্প বাইর হয়। আলহামদুলিল্লাহ বলেন। আব্বু তোর জামাই এরকম, আব্বু তোর জামাই এরকম, আব্বু তোর জামাই এরকম, হয় কি না? আনন্দর সীমা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম বলছে এটা আমার রব নয়, আমার রবকে খুঁজে বাইর করতে হবে। রবকে খোঁজার জন্য তার মার কাছে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মাকে এসে বললেন, মা আমার রবকে বলতেছিলাম, তোমার রব তোমার পিতা, তার রবকে, তার রব নমরুদ, নমরুদের রবকে লাত মান্নত উজ্জার কথা বললেন, তার রবকে আর কথা বলে না। এমতো অবস্থায় মা বেটার আলোচনা যখন চলতেছিল, কোরআনের ভাষায় পিতা এসে বাড়িতে প্রবেশ করিয়া তাদের আলোচনাগুলি সবগুলি শুনল। শোনার পরে এবার সংসদ ভবনে যাইয়া বাদশাহ নমরুদকে বলল, শোনো মহারাজ, গতকাল আমার ছেলের বয়স 7 হতে 8 বছর আমার প্রাণের স্ত্রীর সঙ্গে আমার রবকে খুঁজে বেড়াচ্ছে, আমার রব খুঁজে পায় না। আমি বারবার বললাম আমাদের রব হলো এদেশের শাসক নমরুদ, আমার ছেলেকে আমি বুঝাইতে পারলাম না। এবার আমার ছেলে জাতির দিকে তাকাইয়া, দেশের দিকে তাকাইয়া একটা আয়াত তেলাওয়াত করেছেন, যেই আয়াতটা আমার ছেলের উপর নাজিল হয়ে গেল। 10টা সহিফা কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তার মধ্যে একটা আমার ছেলে আল্লাহর কিতাব তেলাওয়াত করেছে। বাদশাহ নমরুদ বলল, মহারাজ বলো তুমি কি আয়াত? তখন তার পিতা বলল, আমার ছেলের মুখ থেকে দেশের লোক মানুষের দিকে তাকাইয়া বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে আমার পিতা, তুমি তোমার যে রবের অনুসরণ করতেছো এই রব তোমাকে বেহেশতে নিয়ে যাইতে পারবে না। তুমি আমার অনুসরণ করো, আমি যার অনুসরণ করতেছি তোমাকে বেহেশতে নিয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দাওয়াত দিয়েছেন। এবার জ্যোতিষীরা, কোন জ্যোতিষী বললাম? ওই যে 4টা হাতির উপর জ্যোতিষী বান্দা ছিল, জ্যোতিষীরা 400 জ্যোতিষী। বাদশাহ নমরুদ হাতির উপর ছিল সিংহাসন, আর বড় বড় শকুন ধরে আনতো। ওই শকুনের ডানার সঙ্গে তীর নিক্ষেপ থাকতো, আর ওই তীর দিয়ে আল্লাহকে মারার ষড়যন্ত্র করছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যখন ইব্রাহিম আমার সঙ্গে ফাজলামি শুরু করলো, হে ইব্রাহিম, আমি তখন নমরুদের সঙ্গেও একটু ইয়ার্কি শুরু করলাম। আল্লাহ বলেন, তোমাদের মক্কর ফক্কর যেখানে শেষ, আমার আল্লাহর মক্কর ফক্কর সেখানে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তো পারবে না। আল্লাহ তখন মাছের রক্ত, কোনো আসছে যে জীবের রক্ত, ওই তীরের মাথার মধ্যে লাগিয়ে দিতেন। যখন শকুন আবার উড়ে সিংহাসনে পড়তো, এবার তবলা বাজাইতো আর বলতো আল্লাহর বাহুতে লেগেছে তার রক্ত। নাউজুবিল্লাহ বলেন। আবার যখন শকুনের গায়ের মধ্যে তীর নিক্ষেপ করে শকুনকে ছেড়ে দিত, শকুন উড়াইতো, ফেরেশতারা আবার রক্ত মাখাই দিত, মাছের রক্ত। আবার শকুন ঘুরে ঘুরে যখন আসতো, তখন জ্যোতিষীরা বলল, মহারাজ এবার আল্লাহর হুলকুমের মধ্যে লাগছে। কারণ 400 চেয়ার, সেখানে ছিল বুদ্ধিজীবীরা, ওরা দিচ্ছে স্বার্থের লোভে ফতুয়া।
কিসের লোভে ফতুয়া কথা বলেন? স্বার্থের লোভে ফতুয়া। এরা স্বার্থের লোভে ফতুয়া দিচ্ছে আর নমরুদকে পাকাচ্ছে। আর নমরুদ তাদের ফতুয়া শুনে হাসতেছে আর বলছে, হ্যাঁ আমারও সন্দেহ হচ্ছে, এইবার মনে হয় আল্লাহর হুলকুমের মধ্যে লাগছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সূর্য ডুবে গেল। ইব্রাহিম যখন জাতির সামনে তেলাওয়াত শুরু করলো, তখন সংসদ ভবন থেকে দূত পাঠাইলো, পুলিশ পাঠাইলো, রেপ পাঠাইলো, প্রশাসনের লোক আসলো, এসে তরুণ যুবককে বলল, কালকে তোমার পিতার সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছো, দোহাই লাগে এ দেশের মধ্যে এই ধরনের আয়াত আর তুমি তেলাওয়াত করবে না। নাউজুবিল্লাহ বলেন। যখন এই দাওয়াত প্রশাসন এসে চিঠি দিয়ে দিল, নোটিশ দিয়ে দিল, না হলে তোমাকে গ্রেপ্তার করব, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের ধমক শুনে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি, নোটিশ জারি, এগুলা শুনে, ওয়ারেন্ট শুনে ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটা সহিবারে কেতাব তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পট করে দিলেন, কোন সুবহানাল্লাহ। এবার প্রশাসনের দিকে তাকাইয়া, সুপ্রিম কোর্টের দিকে তাকাইয়া, সংসদ ভবনের দিকে তাকাইয়া, দেশের জনগণের দিকে তাকাইয়া, যেদিকে বলেন যাই বলেন, জনগণের দিকে তাকাইয়া ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? শোনো, আমি যার অনুসরণ করি উনি হলেন রব। কোন সুবহানাল্লাহ। হে আমার পিতা এবং বাদশা নমরুদ এবং জনগণ, তোমরা যারা সিজদা করতেছো লাত মান্নত উজ্জার, তোমরা যে সিজদা করতেছো এলোপেলো তুলসীর বাদ, ফল্লি খাইলে পল্লার বাদ, মন মন বসতম হরি চন্দ্রমণি দুর্গাকে প্রণাম করি, লাং লাং ইল্লা লাং, বারবার তোমরা ওই নর্তকীগুলাকে পূজা করতেছো নিজে বানাইয়া, সব শয়তানি কাজ। এগুলি শয়তানের প্রবঞ্চনা ছাড়া আর কিছু না। আর আমি আমার রবকে খুঁজে বেড়াচ্ছি। আসো প্রিয় দেশবাসী, আমার রবকে আমরা খুঁজে বেড়াই, আমার রব বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। ভাইরা আমার, তেলে বেগুনে জ্বলে উঠলো এবার সংসদ ভবন। হায় বাপ, বিরোধিতা, 7 বছরের যুবক বিরোধিতা করতেছে। আন্ডারগ্রাউন্ডের ভিতরে তাদের একটা সেমিনার বসলো। আল্লাহ তাআলা সেমিনারের আয়াতটা কোরআনের মধ্যে পুট করে দিলেন। কোন সুবহানাল্লাহ। সেমিনার হলো, আয়াতটা পাঠ করি, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। সেমিনার বসলো কি আন্ডারগ্রাউন্ডের ভিতরে এই 400 নেতা নেত্রীকে নিয়ে। 1, ইব্রাহিমকে দেশ থেকে বাইর করে দিতে হবে। নাম্বার 2, তাকে হত্যা করে ফেলাতে হবে। নাম্বার 3, দেশের নাগরিকত্ব থেকে তাকে বাজেয়াপ্ত করে দিতে হবে। এবার ওদের ভিতরে এক জ্যোতিষী বলল, মহারাজ, ইব্রাহিমকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, অন্য দেশে জনগণ ক্লিয়ার করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, অতএব তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। ভয়ও আছে তাদের। আলহামদুলিল্লাহ বলে। তাদের ভয় কেমন বিরাজ করতেছে দেখেন। ভাইরা আমার, কাসাসুল আম্বিয়া 1 থেকে 15 নম্বর খণ্ডটা কিনবেন, তাহলে সব ইতিহাসগুলি আপনি জানতে পারবেন। কোন কেতাবের নাম বললাম? কাসাসুল আম্বিয়া, 1 থেকে 15 নম্বর খণ্ড এমদাদিয়া লাইব্রেরিতে পাবেন। এবার ইব্রাহিম আলাইহিসসালামকে 1 নম্বর ষড়যন্ত্র, তাকে দেশ থেকে বাইর করে দিতে হবে। এখন কিছু লোক বলল, মহারাজ বাইর করে দেওয়া যাবে না, অন্য দেশে যাইয়া জনগণ ক্লিয়ার করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আর আমরা পারবো না। তাহলে কি করিতে হইবে? যে তার দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দিতে হবে, আইডেন্টি কার্ড বাতিল করে দিতে হবে, জন্ম নিবন্ধন কার্ড বাতিল করে দিতে হবে, যে আমাদের দেশের সেনা, সে একজন রোহিঙ্গা। জনগণ বলল তা করা যাবে না। যদি জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে রক্তের গ্রুপ হাসপাতালে যেয়ে দেখবে, হসপিটালে যেয়ে দেখবে, কারণ তার বাবার রক্ত মায়ের রক্তের সঙ্গে গ্রুপে মিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। অতএব তাও করা যাবে না। কি করিতে হইবে? কি করিতে হইবে? জনগণ বলল, বুদ্ধি এবার করিতে হইবে। 1 নম্বর বুদ্ধি হলো, একটা খনন করো বিশাল গর্ত, আর ইটার ভাটার মতো একটা চরক গাছ বানাও, আর সেখানে 70 জন নারী অলঙ্গে রাখো, আর সেখানে অনেক মদ, জুয়া, বিভিন্ন রকমের প্রজাতি ধরনের হারাম খাবারগুলি নিয়ে আসো, আর ইব্রাহিমের হাত পা বেঁধে, শিকল দিয়া বেঁধে চরকির মধ্যে উঠাও, তাহলে রহমতের ফেরেশতারা পালিয়ে যাবে, আর আগুনের মধ্যে নিক্ষেপ করলে সে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আর জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নাউজুবিল্লাহ। বাদশা নমরুদ মাথা উকিয়ে বলল,
এইটাই আমাকে করিতে হইবে। তাহলে কি করতে হবে? বনসই নিতে হবে। আপনি সিজারে যান, আপনার বনসই নিবে, হয় কি না? আপনি চেন্নাই যান, দেবী শেঠির হাসপাতালে, হার্ট ব্লক অপারেশন, আপনার কাছ থেকে আগে কী নিবে? বনসই নিবে। মরলেও আপনার, বাঁচলেও আপনার, যাতে দেবী সেটি মামলা না পড়ে। কি জোরে বলেন, ঠিক কিনা? মিল হচ্ছে কিনা কথা? যে এখানে সিগনেচার দে। মেডিকেল যা, মাথা অপারেশন হবে, আপনার কাছে কিনে বনসই নে। মরলেও তোর, কথা বলেন, বাঁচলেও তোমার। মেডিকেল দায় দায়িত্ব নিবে না, গভর্নমেন্ট দায় দায়িত্ব নিবে না। এখানে দস্তবর কর। ফায়ার সার্ভিসে যারা চাকরি করে দস্তবর নেওয়া আছে। আগুনে পড়লেও তোর, মরলেও তোর। তার মানে বাঁচি থাকলে বেতন পাবো, আর মরলে কবরত যাব। এনা সই দে। নৌবাহিনী যারা চাকরি করে তাদের কি আছে? দস্তবর নেওয়া আছে। লক্ষ্য করুন তো। বলছে এবার দস্তবর নিতে হবে সংসদ ভবনের ভিতরে। কার নিতে হবে? বাবার, মানে ইব্রাহিমের বাবার। কারণ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এখন মারার পরে যদি তার বাপ ফির রুখে দাঁড়ায়, মামলা করে কোর্টের মধ্যে, অতএব আগে বনসই দাও। ওইখান থেকে বনসইগুলো আসছে বাবা। এবার পিতাকে হাজির করলেন যে তোমার এখন সিদ্ধান্ত হলো, এই 4টা হাতির উপর নমরুদের সিংহাসন, 400 কুরসি, 400 চেয়ার, সেখানে আছে বুদ্ধিজীবীরা, সেখানে আছে ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও। এবার পিতাকে বলা হলো তুমি সিগনেচার দাও যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করব, বাজলেও তোমার, মরলেও তোমার। ইব্রাহিম এ মর্মে সিগনেচার দিয়ে দিলেন। সিগনেচার পাওয়ার পরে 6টা জায়গায় পাঠাইলো কাগজপাতি। 1, তার জন্মস্থান যেখানে তার বাড়ি। নাম্বার 2, কোর্ট কাছারি সব জায়গায়, যাতে মামলা মোকদ্দমা যেখানে হবে এই আরজি যে কি করা আছে, জেটি করা আছে যাকে বলা হয়, এক কথাই শেষ। তাই করা হলো। বাবা সই দিয়া দিল, আমার ছেলে মরলেও আমার, বাঁচলেও আমার। তাহলে খাল খুঁড়ো, গর্ত খুনানো হলো। এই বয়ানটা আগামী জুমায় হবে। এবার তারা কি করলো? ফালাম্মা রাআশ শামসা বাযিগান কাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে, এমতো অবস্থায় রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করা হলো। যখন অ্যারেস্ট করা হলো তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দাওয়াতকে আরও বেগবান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। মাঝখানে অনেক ইতিহাস, গর্ত খুঁড়ানো হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে চড়ানো হলো। আমি যে ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হলো, ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা নিয়ে যদি আজ আপনি, আমি, আমরা সকলেই জীবন অতিবাহিত করি, আমার মনে হয় বাংলাদেশের কোর্ট কাছারি কোনো দরকার হয় না। আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা হলো না। আমি আবারও বলছি, ইব্রাহিম আলাইহিসসালাম পাগল হয়ে গেছে, আমার রবকে কোথায় পাবো? কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই রব তো আদৌ আছে না বুড়া হয়ে গেছে? আদৌ আছে। একা ইব্রাহিম আলাইহিসসালাম রবকে খুঁজে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রব কোথায় পাবে? এবার রব দেখাচ্ছি, রব কোথায় আছে। যখন চরকির মধ্যে উঠানো হলো, চরকির রশি সবাই টানতেছে, ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও টানতেছে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা যখন টানা শুরু করলো, আর নিচে চলতেছে জেনা। কি চলতেছে? কথা বলেন। জেনা, মদ খাচ্ছে, জেনা করতেছে নারীরা। আর চরক গাছে ইব্রাহিমকে বাঁধানো হয়েছে। মাঝখানে অনেক ইতিহাস, অত সময় নেই, শুধু ইশারায় বুঝবেন। ইতিহাসগুলি সবারই জানা আছে, আলহামদুলিল্লাহ বলেন। চরক গাছে চড়ানো হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ, অর্থাৎ আপনার আমার আল্লাহ, এতদিন জবাব দেয় নাই। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে চরক গাছে চড়ানো হলো, তার পিতা রশি টানতেছে। ইব্রাহিম শুধু এক নজর তাকাইয়া দেখতেছেন, তার পিতা রশি নিজেই টানতেছে, আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না। তখন বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে আমার রব, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহ, দেশের জনগণ, দেশের নেতা নেত্রীরা আমার মৃত্যুর পিছনে ছুটছে, আমার কোনো আফসোস নাই। বোঝার চেষ্টা করেন, আমার কোনো আফসোস নাই। হে আল্লাহ, আমার জন্মদাতা পিতাও চাচ্ছে আমি মরে যাই আগুনে পড়ে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। কারণ জন্মদাতা পিতাও আমার দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিসসালাম চোখের পানি ফেলাইয়া বলতেছেন আমার পিতাও আমার দুশ্মন, দেশের মানুষ আমার দুশ্মন, আমার আপত্তি ছিল না।
কিন্তু আমার পিতা রশি টানতেছে, আমি আগুনে পড়ে যাই, চলে যাব, ছাই হয়ে যাব। তখন আল্লাহ তাআলা সরাসরি আগুনের উপর একটা আয়াত নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ইয়া নারুকুনি, বলেন আমার সাথে, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার মেহমান ইব্রাহিম তোমার পেটে আসতেছে, তুমি আগুন শীতল হয়ে যা। আস্তে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আগুন তুমি শীতল হয়ে যা। সঙ্গে সঙ্গে আগুনের উত্তাপ্ত তাপ শীতল হয়ে গেছে, এমন শীতল যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে লোমটাও পড়া যায় নাই। এই দৃশ্য নমরুদের মেয়ে গাছের মাথায় চড়ে আরেকটা চড়কবাজ তৈরি করেছে। দেশের সরকার ওই জায়গায় চড়ে দেখবে তামসা, মুসলমানের হালত কি হয়, মিল্লাত আবিকুম ইব্রাহিমের অবস্থা কি হয়। এবার তার মেয়ে তার পিতার কানে কানে, একটু আগে বলছিলাম স্মরণ আছে কিনা, সব অবজেশন মেয়ের বাবার কাছে প্রস্তাব করে, আর ছেলের সমস্ত অবজেশনগুলি মায়ের কাছে প্রস্তাব করে, বললাম না একটু আগে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত প্রস্তাবগুলি মায়ের সামনে প্রস্তাব করে গেছেন। কোন সুবহানাল্লাহ। তো নমরুদ তার মেয়ে স্বচক্ষে দেখতেছে আগুন, ওইটা আগুন না, ওইটা একটা ফুলের বাগিচা। তো নমরুদও বসে আছে, তার মেয়েও বসে আছে, তার স্ত্রীও বসে আছে। এবার কানে কানে যাইয়া পিতাকে বলতেছে, আব্বু আব্বু, তুমি যে ছোট্ট বাচ্চা তরুণ যুবক ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলে, তাকে জলে পড়ে ছাই করার জন্য, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো সেখানে ফুলের বাগান হয়েছে, আর অনেক মানুষ ফেরেশতারা আগুনের মধ্যে ইব্রাহিমকে পাহারা দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আয়াত অনেক বড়, ওদিকে যাচ্ছি না, শর্ট বলতেছি। এবার পিতা বলতেছে, চুপ চুপ চুপ, বলা যাবে না, যদি বলা যায় তাহলে আমাদের ধর্ম শেষ। নাউজুবিল্লাহ বলেন, প্রকাশ করা যাবে না। এবার আপনার বিবেক আমার বিবেক, আত্মসমালোচনা করি। আমার রঙ্গিল চশমা দিয়া যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে রঙ্গিল দেখাবে, সাদা চশমা নিয়ে যদি দুনিয়ার দিকে তাকাই সাদা দেখাবে, কালা চশমা নিয়ে যদি দুনিয়ার দিকে তাকান কি দেখাবে বাবা? কালা দেখাবে। তো এখন বলেন, নমরুদ মুনাফিকি চশমা দিয়া ইব্রাহিমের দিকে তাকাইতো, সে মুনাফিকিয়ে দেখা পাইছে। জোরে বলেন ঠিক কি না? আর তার মেয়ে, ওই যে আব্বুকে বলছে আব্বু আব্বু, তার মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মন মানসিকতা নিয়ে, চেতনা নিয়ে আগুনের দিকে তাকাইছে, ফুলের বাগিচা দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আদৌ আপনি আমি ভালো মানুষগুলোর দিকে যদি ভালো চোখে দেখি, ভালোই দেখবেন। আর যদি সকালবেলা হাজি সাহেব দিঘির ওপারে উজু করতেছে, তাহাজ্জুদ সারা রাত নামাজ আদায় করেছে, ফজরের নামাজে উজুটা ভেঙে গেছে, ফজরের সময় ঘাটের ওপারে উজু করা দেখিয়া, আর এই ঘাটের এই মাথায় চর চুরি করে আসার পর হাত মুখ ধোয়ার জন্য এই ঘাটের মধ্যে গেছে। দুই ঘাটে দুই মানুষ, এক ঘাটে হাজি সাহেব ফজরের নামাজ পড়িবে উজু করে, আরেক ঘাটে চোররা চুরি করেছে, হাত মুখ ধুইতেছে। এবার হাজি সাহেব ঘাটের ওপার থেকে ভাবতেছে, আরে সারা জীবন চুরি করে বেড়াইলো, মনে হয় আমার সাথে এরা ফজরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ কোন। আর চোরেরা ভাবতেছে, হায় হায় আমরা তো চোর, হাজিও বোধে চোর। নাউজুবিল্লাহ বলেন, আমরা তো চোর, হাজিও বোধে চোর, আমরা তো চুরি করে এসে হাত মুখ ধুতে এসেছি। ও আল্লাহ, হাজিও মনে হয় চুরি করে হাত মুখ ধোয়ার জন্য আসে। তাহলে দুই লোকের দুই চেতনা। আল্লাহ তাআলা হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।